সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আইসিটি চ্যাপ্টার 2 এর অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের গাণিতিক দক্ষতা। তোমরা জানো চ্যাপ্টার 2টা পুরোটাই থিওরি, বাট একটা ম্যাথ আছে যেটা মাঝে মাঝে আমাদের এখান থেকে আসে, সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আমরা জানি দুইটাই ডেটা ট্রান্সমিশন মেথড মূলত দুই প্রকার, একটা সিরিয়াল এবং প্যারালাল। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এর মধ্যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে, অর্থাৎ গাণিতিক দক্ষতা, দেখো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের এই ট্রান্সমিশন যে মেথডের দক্ষতা, এটা গাণিতিকভাবে প্রমাণ করতে হয়। বিভিন্ন বোর্ডে আসে বিভিন্নভাবে, দেখো ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2019। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের দক্ষতাকে গাণিতিকভাবে কিভাবে আমরা প্রুভ করব, এটাই আসলে মানে সৃজনশীল কোশ্চেনে আসে। এই চ্যাপ্টারে শুধুমাত্র একটাই ম্যাথ আছে, সেটা হলো ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। তো শুরু করার আগে আমি একটু পদ্ধতিটা বলি। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, আর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো ব্লক আকারে ট্রান্সমিশন হয়। ডেটাগুলো অ্যাসিনক্রোনাসের ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে, মনে করো যখন আমি একটা এক্সাম্পল ধরে নিতে পারো যে কিবোর্ড থেকে যখন আমি কোনো কিছু টাইপ করছি, কম্পিউটারে যে ডাটাগুলো যাচ্ছে, তুমি একবার এ, বি, সি, এইগুলা এক একটা ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে। আরেকটা ডাটা ট্রান্সফার, তুমি মনে করো কম্পিউটার থেকে পেন ড্রাইভে 5টা ছবি নিলে, তাহলে ওটা কি, ওটা কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ছবি বা একটা ব্লক তৈরি করতেছে। একটা ছবি যাচ্ছে, দেন আর একটা ছবি যাচ্ছে, অর্থাৎ এটা ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয় বা ডাটা ট্রান্সফার হয়। এখন আমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে যে কোন ডাটা ট্রান্সফারের যে মেথডের দক্ষতা বা ইফিসিয়েন্সি বেশি, এটাকে আমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। আগে এইটা প্রমাণ করার আগে আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়। দেখো প্রশ্ন কিভাবে এসেছে, যে আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তার মানে এটা অ্যাকচুয়ালি অ্যাসিনক্রোনাসের কথা বলছে। আরেকটা বলছে মনির আইসিটি ক্লাসে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ এটা সিনক্রোনাসের কথা বলতেছে। বুঝতে পেরেছো? উদ্দীপকে উল্লেখিত মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি গাণিতিকভাবে প্রমাণ করো। 2024 সালের কোশ্চেন, ঢাকা বোর্ড। আবার দেখো, রাজ তার আইসিটি ক্লাসের শিক্ষকের আলোচনা হলে জানতে পারলো যে ডেটা কমিউনিকেশনের একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ এটা অ্যাসিনক্রোনাসের কথা বলছে, এবং অপরটি ব্লক আকারে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস ডাটা পদ্ধতি। দুইটার মধ্যে কোনটার দক্ষতা বেশি, এটা আমাকে গাণিতিকভাবে প্রুভ করে দেখাতে হবে। তো আমরা দেখি গাণিতিকভাবে দক্ষতার সূত্রটা কি। দক্ষতার সূত্র হলো প্রকৃত ডাটা ডিভাইডেড বাই মোট ডাটা ইনটু 100। এখানে প্রকৃত ডাটা এবং মোট ডাটা কি, মনে করো তুমি হলো কোথাও গিয়েছো 10 জন মিলে, এইটা হলো তোমার 10 জন হলো প্রকৃত। এখন যে গাড়িতে গিয়েছো, সেই গাড়ির একজন ড্রাইভার এবং একজন হেল্পার আছে, তার মানে তুমি যাচ্ছ 10 জন, আরো 2 জন এক্সট্রা তোমার নেওয়া লাগছে, কারণ তুমি গাড়িতে যাচ্ছ। এই জন্য আসলে প্রকৃত ডাটা বলতে তোমার এই 10 জনকে বোঝাবে, আর তুমি যে এক্সট্রা 2 জন নিলে এটাকে হলো, এই জন্য 12 জন, মোট ডাটা হবে 12 জন ইন্টু 100%। অর্থাৎ এই যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়, এই ডেটা ট্রান্সফার হওয়ার জন্য প্রকৃত ডাটার সাথে কতগুলো এক্সট্রা ডাটা নিতে হবে, এইটা টোটাল এবং প্রকৃত ডাটার আমাদের যে প্রপোর্শন, এটাকে 100 দ্বারা, অর্থাৎ দুইটা ক্ষেত্রে এক্সট্রা ডাটা মিলে টোটাল ডাটা আমরা হিসাব করে 100% করব, করে যেইটার দক্ষতা বা এফিসিয়েন্সি বেশি হবে আমরা গাণিতিকভাবে প্রুভ করতে পারবো সেটা অ্যাকচুয়ালি তার দক্ষতা বেশি। আসো আমরা দেখি, এখানে যাই। অ্যাসিনক্রোনাস ডেটা পদ্ধতিতে সাধারণত ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হয়। এই জন্য আমরা একটু দেখি, মনে করো এই হলো একটা ক্যারেক্টার হতে 8 বিট, অর্থাৎ 8টা বিটে প্রয়োজন হয়, অর্থাৎ প্রকৃত ডাটা আমরা এক ক্যারেক্টার যদি ধরে নিই, এইটা হলো 8 বিট, এবং এই ডাটাটার শেষে এবং সামনে একটা স্টার্ট বিট এবং শেষে একটা এন্ড বিট থাকে, এখানে একটা।
তার মানে এ একটা, এই 8টা, এ একটা, তার মানে টোটাল কয়টা হলো ডাটা? টোটাল হলো 10টা। এবং ডাটা যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়, এই ডাটার ভ্যালিডিটি চেক করার জন্য আরো একটা তোমার বিট দরকার হয়। তুমি জানো এটাকে বলা হয় প্যারিটি বিট, যেটা ডাটার ভ্যালিডিটি চেক করে। অর্থাৎ প্যারিটি বিট নামে আরো একটা বিট এখানে যুক্ত হবে। তাহলে টোটাল আমাদের মূলত ডাটা যাবে কয়টা? প্রকৃত ডাটা কয়টা? প্রকৃত ডাটা হবে 8টা, কিন্তু এর সাথে 8-এর সাথে একটা স্টার্ট বিট, একটা এন্ড বিট এবং একটা প্যারিটি বিট যুক্ত হবে। তাহলে এইটা যুক্ত হয়ে আমার টোটাল ডাটা তাহলে কত হচ্ছে? দেখো, প্রকৃত ডাটা আমার 8টার জন্য একটা ক্যারেক্টার এবং 3টা বিট এক্সট্রা রাখছে। একটা হলো স্টার্ট, এন্ড এবং একটা প্যারিটি বিট, অর্থাৎ 8/11 ইন্টু 100% সমান, এখানে দেখো ক্যালকুলেটরে 72.72%, অর্থাৎ সব সময় তোমাকে এই নাম্বারটাই আসবে। তুমি যদি এইটা 8 বিটের জায়গায় তুমি 100 কিলোবাইট, 1000 কিলোবাইট বা তুমি যেটা দিয়ে ক্যালকুলেশন করো, আনসারটা কিন্তু এখানে এসে দেখবা 72.77% আসতেছে। এখন আসো অ্যাসিনক্রোনাসের পরে আমরা কি আসছে? সিনক্রোনাস। সিনক্রোনাসের ক্ষেত্রে ডেটা কিভাবে ট্রান্সফার হয়? অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ব্লক তৈরি হয়। আর তুমি জানো একটা ব্লকের মিনিমাম সাইজ হলো 80 বাইট। এবং এই ব্লকটার সামনে দুইটা হলো হেডার, 2 বাইট হেডার এবং 2 বাইট টেইলার থাকে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের টোটাল যে দক্ষতার পরে আমরা দেখলাম এক্সট্রা 3 বিট, বা সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের 80টা হলো প্রকৃত, যদি 80 বাইট হয় এর সাথে 4 বাইট, অর্থাৎ +2 বাইট এক্সট্রা নিতে হয়। তার মানে অ্যাকচুয়ালি 80/84 ইন্টু 100, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 95 মেবি 0.24% এখানে ডাটা দক্ষতা এটা আসে। তো আমরা একটু দেখি ক্যালকুলেশনটা, যে অ্যাসিনক্রোনাসের ব্লক আকারে ডাটা ট্রান্সফার হয়, যেখানে ব্লক সাইজ 80 বাইট, প্রকৃত ডাটা দেখো 80, টোটাল ডাটা হলো 84, উত্তর কত? 95.24%। এবং সব ক্ষেত্রে যদি তুমি এখানে 80-র জায়গায় তুমি দেখো যে 100 কিলো kbps, এটা দিয়েও করো, দেখবো সেম অ্যান্সারই আসবে, কারণ প্রপোর্শন হয়ে কাটাকাটি হয়ে যাবে, অ্যান্সার সেমই আসবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি অ্যাসিনক্রোনাস বলো সিনক্রোনাস বলো, তার মানে অ্যাসিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশন রেট হলো 72.77% এবং সিনক্রোনাস 5-4%। তো এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে দুইটা ডাটা ট্রান্সমিশনের মধ্যে অ্যাকচুয়ালি সিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশন মেথডটা অ্যাসিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশন থেকে বেশি দক্ষ, বেশি ইফিসিয়েন্ট। পরীক্ষাতে তুমি এখানে এই ম্যাথটা করে দিয়ে কমেন্টটা লিখে দিলে আশা করি তুমি যে নাম্বারটা দেবে ফুল মার্ক পাবা। কিন্তু তোমাকে নিচে কমেন্টে লিখতে হবে, এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করে কমেন্টে লিখতে হবে কার দক্ষতা বেশি। আমরা কারণ দেখতে পাচ্ছি সিনক্রোনাসের ট্রান্সমিশন যে রেট বা এখানে ট্রান্সমিশন দক্ষতা এটা সবসময় বেশি হয়ে থাকে। সো আশা করি তোমার এই ম্যাথ নিয়ে আর খুব একটা সমস্যা হবে না। তুমি অন্যান্য যেই বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে পারো, এই সেমটাই বিভিন্ন রকম করা আছে, কিন্তু অ্যান্সার দেখবা একই হবে। তুমি এটা করে দিলে সমস্যা নেই। ওকে।